নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আগের দিন ভিডিওতে দেখেছেন যে মাইমাদের বাড়ি থেকে আমরা সবাই একসাথেই চলে এসেছি বাড়িতে। আর মাইমা কি পাঠিয়েছে সেটা তো দেখানো হয়নি, তো আমি এখন দেখাবো। আর গাছের সবজি যা আছে তুলবো, তোলার পরে রিমির বাবা নিয়ে চলে যাবে। আর কোথায় যাবে সেটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। মা আর আমি এখন দেখবো মাইমা কি পাঠিয়েছে। একটা বস্তা ভর্তি করে আমাদের জন্য পাঠিয়েছে। আর গাছে দেখছি আর আরও একটা কথা, যেটা হচ্ছে কি বাড়ি এসে দেখছি বাবা পুরো সর্বনাশ করে দিয়েছে, যেটা আমাদের না বলেই করেছে। আমরা অনেক কষ্ট করে ওই জিনিসটা তৈরি করেছি। হয়তো অল্প কিছু ওখানে ছিল ভাড়ার উপরে, কিন্তু ভাড়াটা আবার ওর উপরে কুমড়ো ভাড়া তোলার ইচ্ছা ছিল, এসে দেখছি পুরো ফাঁকা করে দিয়েছে। এদিকে কিছু নেই, পুরো বাঁশ টাঁশ সব তুলে দিয়েছে। পুরো বাগান ফাঁকা। আমরা একটা সপ্তাহ 2-3 দিন কুটুম বাড়ি গেছি, তাই এসে আমাদের এই অবস্থাটা করে দিয়েছে। ওরা বুঝতে পারিনি যে এতে ফের আমরা অন্য গাছ লাগাবো। ওই গাছটা শুকিয়ে গিয়েছে বলে মনে করলো যে আর এতে কিছু দেবে না, তা বেকার রেখে কী করবো, দিয়েছে। কিন্তু আমি এমনিতে দানা পুঁতেছি, আমি জানি বেরিয়ে গেলে ওই ভাড়ায় এগুলো শুকিয়ে গেছে, আর অন্য গাছ তুলে দেবো। এটা রেখে দিয়েছে। আর ওইটা আর উবড়ে দেয়নি, সত্যি ওইটাই রেখে দিয়েছে। জানে দুদিন খাবে, ওই দিন ওইটাই রেখে দিয়ে ভাড়া থেকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়েছে ভাঙি, এটা কিন্তু কেটে ফেলেনি। যেমন লাউ গাছ কেটে ফেলে দিয়েছে, এটা আর কেটে ফেলেনি, শুধু নামিয়ে সাইডে রেখে দিয়েছে। তা ওইটা কিন্তু তুমি 2 দিন রান্না করতে পারবে। এখন কি দিয়েছে দেখবো। এভাবে ঢালবো? ঢালবে, ঢালো দেখি, আমি একটু ধরি। ফুল বস্তা ভরে দিয়েছে। এই পেঁয়াজগুলো গিয়ে তুলেছি, কিন্তু আমি আলুগুলো যখন তোলে তখন তো আমরা যেতে পারিনি, কিন্তু পেঁয়াজ তোলার সময় আমি গিয়েছি। আমি আউসির সাথে কিন্তু পেঁয়াজগুলো তুলেছি। তা কত দিয়েছে, আমি গিয়ে আবার বেঁধেছিলাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মুটি পেঁয়াজ, আর ওগুলো এইগুলো বড়। হ্যাঁ, ওগুলো বড় বড় যে বাঁধা আছে, সেই বাঁধার সঙ্গে আমাদের দিয়ে দিয়েছে। আর ওরা গাছে আবার কিন্তু সব বাঁধাকপি, দেখো তো 2 রকম বাঁধাকপি। এটা আবার এটা কিছু বলে কিন্তু সুন্দর লাগতেছে, বলো, দারুণ, খুব সুন্দর এটা লাগছে। কিন্তু আবার এই যে বাঁধাকপি, এর থেকে আবার টেস্ট বেশি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর বিটটা তো ওখানে ওই পাশে। তাই বলতে চুরি, বাবা এত বড় করে বিট কপি হয়েছে তোমাদের কাছে, বলে একটা খেয়ে দেখো কেমন লাগে, এইটা নিয়ে যাও বলে। আর রিমির হাতে দিয়ে দিয়েছে, বলে ওইটা বাড়ি নিয়ে যাও, খাবে। তা সত্যি বিট কপি খুব সাইজের বিট কপি। তা কত আলু আর কত পেঁয়াজ দিয়েছে সীমা। তা সে সীমা আর প্রদীপ, ওরা এত বড় মনের মানুষ, বলার মতন না। আমাদের দিয়েছে, আবার ফের আমার মা যেখানে আছে সেখানেও দিয়েছে, আশপাশে যারা আছে তাদেরও দিয়েছে। কিন্তু ওনার মনটা এত বড়, বলার মতন না। আমাদের তো প্রচুর আলু, আর এই তো ইয়েগুলো দেখো, পেঁয়াজগুলো। মাইমা এবছর চাষ করেছে বলে অনেক কিছুই পাঠিয়েছে, শুধু পেঁয়াজ। আমরা তো সব জিনিসটাই তো কিনে খাই। হ্যাঁ, পাতাকপি, আলু, বিট। এই পেঁয়াজগুলো কত হয় বলো তো, আর কি সাইজের পেঁয়াজগুলো হয়েছে শুধু দেখো। না আর কিছু বলার থাকবে না। টমেটো অনেক পেকে গেছে, এগুলো তুলে নেব। ওই নেচে এই দেখো কত বড়, ডাল পুরো ঝুলে পড়ে গেছে। এদিকেও পেকে আছে, হ্যাঁ, এদিকে একটাই পেকে আছে। একটু ডাঁসাও তুলে নেব। প্রদীপের বাড়ি ওরকম কিন্তু ভরে গেছে, কিন্তু পল্লবী দিয়েছে পুরো ঝুড়ি ভরে, এক ঝুড়ি আমাদের দিয়েছে। গাছে আছে বলে আমি বলছি আমার দিতে হবে না, আমার দিচ্ছিল, বলে দিদি নিয়ে যাও। আমি বলছি না লাগবে না, আমাদের যা হচ্ছে তাই আমরা খাবো। ওই পল্লবীদের নেই, পল্লবীর দিয়ে দাও। পল্লবীর একটা ঝুড়ি ভরে, এক ভরে ঝুড়িটা ভরে দিয়েছে। আর সে এত লাল টুকটুকে হয়ে পেয়ে গেছে, কিন্তু ওদের একটু ছোট মতো লাগছে না। হ্যাঁ, আমাদের টমেটো গুলো আবার আমাদের আবার সাইজ গুলো খুব বড় বড়, ওদের অনেক হয়েছে বলে। আর ওদের প্রচুর হারে হয়েছে। অত ফলন হলে কিন্তু ফল একটু ছোট হবে।
গোটাচারি কাঁচা তুললে কি আলাদা, কাঁচা দিয়ে আলাদা রান্না করবে? হ্যাঁ কাঁচা টমেটো? কাঁচা দেবো। ও ও ওই দি, হ্যাঁ ঠিক আছে, দারুণ। এগুলা কিন্তু চলো আলাদা এখন। একটা তরকারি করতে পারবে, হ্যাঁ আর পাকাগুলোও কিন্তু তুমি আলাদা তরকারি করতে পারবে, তাই তো? হ্যাঁ, এখন বেগুন তুলবো। এই আমাদের যে এই একটা পিন গোলাপ আছে না, হ্যাঁ এইটা হালকা পিন তো, হ্যাঁ কিন্তু তোমার প্রতিমাও একটা গোলাপ গাছ দিয়েছে, দেখেছো? একদম কাঁচা হলুদ, হ্যাঁ, ওটা কিন্তু প্রচুর ফুল ফুটেছে। আর আমাদের লাউ গাছ কেটে দিয়েছে ঠিকই, কিন্তু লাউগুলো শুয়ে আছে ওপারে, দেখো দুটো। ওই তো দানা করেও বলে রেখেছিলাম, পেকে গেছে। বেগুন সব পচে যাচ্ছে রে। বেগুন তুলেছে সব? হ্যাঁ বেগুন সাইজে ছোট হয়ে গেছে, আর বারে বেগুন তুলেছে কত বড় বড়, দেখেছো? আজকে জল দিতে হবে। এই যে ভিটুলি, এই এখনো ভাড়ার উপরে থাকলে কিন্তু অনেক দিন থাকতো, অনেক দিন খাওয়া এরকম কেটে কেটে খেলে কিন্তু অনেক হতো। লাইনে দিয়েছে, তৈরি করো। হ্যাঁ, পুঁই শাক ওদিকে বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু এটা মোটা পুঁই শাক তো, একে ছাড়তে ইচ্ছে করছে না। ভিটুলি হয়েছে দেখো। লালগুলো কি এখন নেবে না থাকবে? না, লাল থাক। ওই তোমার বাঁ হাতের দিকে আছে কিন্তু ওটা খুব সবুজ। লেবু গাছটা খুব সুন্দর হয়েছে কিন্তু। কাটা হয়ে গেছে। এখন সজনে ডাঁটা পাড়ার জন্য রিমির বাবা আর মা যাচ্ছে, সাথে আমি। এই যে কাকিমা আর কাকিমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, আর কাকিমাদের ডাব হয়েছে শুধু দেখুন, হাজারি নারকেল গাছ যেটা বলে সেই ডাব হয়েছে। রিমির বাবা এখন এই যে গাছে উঠছে, কারণ সজনে গাছে এই ডালটা পুরো হাইলাইন তারের উপরে আছে বলে হাত দিয়ে তো পাততে পারবে না, দা দিয়ে কোপ মেরে ডাল নিচে নামিয়ে নেবে। এই তারে যেগুলো ছোট ছোট লেগে আছে, হ্যাঁ হ্যাঁ, মোটাটা যদি কাটো একটুখানি ধরে থাকবে, হ্যাঁ, যেন তার ছিঁড়ে যায় না। কাটা হয়ে গেছে। হ্যাঁ, কাটা কমপ্লিট। এখনো কিন্তু গাছ ভরে, শুধু এই একটা গাছ নয়, কাকিমাদের প্রচুর গাছে ডাঁটা হয়েছে। ডাল ডাটা ফিরে দিচ্ছি কথা কথা এগুলি ভাঙতে গেলে খুব ভালো লাগে। ভিতরে ঢেকে দিচ্ছি বাগানে, এক সাইড করে দিই, এই সাইডে খাওয়া। এই যে বাগানে দিতে। আগের বারে কাকিমা এই দিকের গাছটা পুরো এক গাছ পাকিয়ে দিয়েছে বল। হুম, খাইনি তো সেই
কেটে দিয়ে দেন, কেটে দিয়ে দেন। পাড়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। কাটবো নি? বলতেন না। ছাড়তে পারি? ডাঁটা পাড়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই। আমি বাড়ি চলে যাই। আর এই রিমি বাবা কোথায় গেল? চলে গেছিলাম সবজি পাড়তে, সেগুলো পাড়া হয়ে গেছে, তোলা হয়ে গেছে। এগুলো এখন গুছিয়ে রাখা হোক। একটা ঝুড়ি দাও। এই ছোটোগুলো খুব ভালো কিন্তু, জানো, এই ছোটোগুলো চাকা চাকা করে কেটে আর ভাজা করতে। গাছ থেকে পেঁপেটা পেরে নিচ্ছি। দেশে গেছে পুরো। হ্যাঁ, অন্ধকার, তোমার মুখ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, রোদ পড়ছে তো। হ্যাঁ, এখন মা চাল গুঁড়ো করছে। আর এই চালটা এসছে মা বাপের বাড়ি থেকে আমার মা পাঠিয়েছিল। আমরা অনেকবার খেয়েছি। তো ঘরে যেহেতু আমরা গুঁড়ো করে করে শিলে গুঁড়ো করেই খাওয়া হয় বলে অল্প অল্প করে বাটা হয় শিলে, আবার অল্প অল্প করে খাওয়া হয়। সেই জন্য আজকে আবার একটু বাটা আরম্ভ হয়ে গেছে। আর আজকে আমরা খাবো না। শিলে ফেলে গুঁড়ো করেছি, কত সুন্দর হয়ে গেছে, দেখো পুরো পাউডারের মতন হয়ে গেছে। এবার কিন্তু আমি এই চালাতে তুলে নেবো, নিয়ে এবার কিন্তু আমি সুন্দর করে ছেলে নেবো। কিন্তু এবারে সুজির মতন হয়ে গেছে, ফের কিন্তু পেস্ট করে নিতে হবে শিলে। এদিকে গুঁড়ো হচ্ছে আর এদিকে হচ্ছে কি আবার ছেলে ছেলে রাখা হচ্ছে। চালের গুঁড়ো পুরো সাদা ধপধপ করছে।
কি কমপ্লিট? হ্যাঁ, সব এখন প্যাকেট করা হচ্ছে। এটা টমেটো, এটা কিন্তু গাছের ফুল, দেশি টক ফুল, আর এর মধ্যে চালের গুঁড়ো, আর এখন বেগুনগুলো সব দিয়ে দেবো। এগুলো গাছের বেগুন আমাদের। এই যে লাল বাঁধাকপি, গাছে থেকে রিমির বাবা পেঁপে পেরে নিয়ে এসছে। পেঁপে মাইমারা আমাদের খেতে দিয়েছিল, এখান থেকেই দিয়ে দেবো। আরও এই পাড়া দিতে দু একজন দিতে হবে। গাছের তলা ওর গায়ে কিন্তু একটু বালি বালি মাটি লেগে আছে। আর পুঁই পিটুলি তুলেছি, সেগুলো সব পলিথিন করে দেবো। এর মধ্যে ডাঁটাটা এখন ঢুকিয়ে দেবো। এইভাবে দাঁড় করিয়ে দিই। দাও। দিয়েছি এর মধ্যে এবারে টমেটো বেগুন যা দিয়েছি আর উপরে দেবো চালের গুঁড়ো। আর আগে লাউ ডাঁটা দেওয়া হবে, ব্যাগে করে নিয়ে যাবে তো অসুবিধা হতে পারে। গুছানো হয়ে গেছে, এবার রিমির বাবা নিয়ে চলে যাবে। যা সাজানো যায়। রিমির বাবা এদিকে বেরিয়ে গেল। চলে যাওয়ার পরে আমি আর ভিডিও করিনি, কারণ প্রচুর কাছাকাছি করেছি, স্নান করে পুজো দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, আর ওদিকে রিমি পড়ে বাড়ি চলে আসছে। আর আজকে ভিডিও করতে পারোনি ওখানে, না ওখানে ভিডিও সেরকমটা করায়নি, কারণ এক হাতে নিয়ে গেছে তো, আর বাসে টাসে করে গেছি। আর ওই জন্য কাকিমার নাতনি হচ্ছে কি একটু শরীর খারাপ, কাশছে। তা যাই হোক কাকিমার ওখানে গেছি, কাকিমা মনের ইচ্ছা মতন করে আমাকে খাইয়েছে। হ্যাঁ জল প্রথম গেছি, জল খাইয়েছি, ঠাকুরের প্রসাদ খাইয়েছি, বিরিয়ানি খাইয়েছি, লস্যি খাইয়েছি, আরও কিছু দিচ্ছিল। আমি বললাম আমি আর পারবো না খেতে, আমার আর দিও না, মানে আমাকে আরও খাওয়ানোর কথা ছিল। খেতে পারিনি বলে আমি আর পারবো না বলে চলে এসেছি কাকিমাকে বলে। কাকিমা খুব ভালো মনের মানুষ, আমাদেরকে আশীর্বাদ করে। কাকিমা আমি বাড়ি চলে এসেছি, নমস্কার, টাটা। রিমি একটু টাটা করে দাও, টাটা করে দাও। ওটা কি হচ্ছে? আর এই দাদু আজকে এই দোলাটা টাঙিয়েছে, দেখেছো? আমি বসে বসে দোল খাচ্ছিলাম। বাবা আজকে এই দোলাটা টাঙিয়েছে। রিমি আর রিমির বাবা এদিকে গল্প করছে আর হাসছে। হ্যাঁ চপের দোকানে শিব ঠাকুর ঝোলানো থাকে, আর এখন কালো মতো এখানে একটা কিনে দেবে। কার কাছে আছে? কার কাছে আছে? চপের কে কিনে নিয়ে আসে এরকম? হ্যাঁ মেঘনা কিনে নিয়ে আসে? ও নাকি পড়তে গেছিল, সেখানে কে কি কিনে নিয়ে এসছে। না ব্যাগে চেনের গায়ে লাগে গেছে। চেনে গায়ে লাগেনি, এটা চেন, এই সেটা কিনেছে, এটা চেন নেই। দাদু আরো কি বলছে শুনে শুন। গানটা দোল দোল বলছে না, বল দোল দোল দিলুনি আমার মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি নিয়ে যাবে ঠক। একদিন দোলাও না, দোলাও না, গান করে বল। বর
চিরুনি রাঙা মাথা নিয়ে তো নেড়া মাথা হয়ে গেছে। ভেঙা মাথা চিরুনি। হ্যাঁ না জোরে দিও না। এখানে এসে পড়বি। আজকে সন্ধ্যাবেলা কিন্তু মুসুরির ডাল দিয়ে এই যে সজনে ডাঁটা কাটছি, সজনে ডাঁটা দিয়েই কিন্তু ডাল বানাবো। আর যে বিট আপনারা দেখলেন সকালবেলা, এই যে বিট, এই বিট কাটবো আলু দিয়ে ভাজা, আর সজনে ডাঁটার ডাল। দেখি কত লাল সিঁদুরের মতো। টকটক করছে বলো মা? হ্যাঁ, এবারে এইভাবে ছাড়িয়ে নেব। সিঁদুরের মতো না? আলো জ্বলছে, অনেক ভালো হচ্ছে তাই না? এই দেখো। হয়ে গেছে। সন্ধ্যাবেলা রান্না বসিয়ে দিয়েছি, আর কয়েকদিন বেশ হাওয়া ছেড়েছে, সেদিকে একবার এদিকে আসছে ধোঁয়া, আবার একবার ওদিকে যাচ্ছে। তো এদিকে আমি এই যে বিট আলু কেটে নিয়েছি, ডাল ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে সজনে ডাঁটা, ডাল দিয়ে সজনে ডাঁটা হবে, আর বিট আলু ভাজা হবে। হাওয়াতে উনুন লেগে যাচ্ছে, রান্না করার মতো অবস্থা নেই। বিট আর আলু এখন ভেজে নেব। আজকে শিল পড়ছে, শিলাবৃষ্টি হচ্ছে কিন্তু। বৃষ্টি পড়ছে এত জোরে, ওখান থেকে বৃষ্টি পড়ে সব মেষ টেজ ভিজে কি অবস্থা হয়েছে জিনিসপত্র। এই খরার অনেকটাই জল জমেছিল, আমি জলটা এক্ষুনি ফেলে দিয়ে এলাম, দিয়ে এসে আবার একটা বড় খরা পেতে দিয়েছি, কারণ বড় খরা না দিলে অসুবিধা হচ্ছে। কি অবস্থা হয়েছে শুধু দেখুন, পুরো একদম মেষ টেজ, ওপর থেকে বালি খসে পড়েছে, পড়ে পুরো মেষ টেজ, কি অবস্থা, জল ভেসে ঘরের মধ্যে কি অবস্থা হয়েছে দেখুন, আলমারির মধ্যে ঢুকে যাচ্ছে সব। রাতের বেলা রান্না করছিলাম, করতে করতে দেখছি এত জোরে ঝড় উঠেছে, তারপরে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যাবেলা রান্না করতে বসেছি, এতটাই মানে ঝোড়ো হাওয়া উঠেছে, তার সাথে সাথে কিন্তু তোমার কারেন্ট চলে গেছে, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন দেখছি কারেন্ট যাওয়ার সাথে সাথে প্রচুর হারে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে। তো এখন ঘরের মধ্যে আমি চলে যাব। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আর সবাই একটু সাবধানে থাকবেন আর ভালো থাকবেন, আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম।